যেতে চায় স্বপ্নে জানালায় অসীমে রেখেছে হাত বাড়িয়ে জীবনের ছবিটাতে বিশ্রম তুলিতে আপনার কথা মতো আমি যদি আমার দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারি তাহলে আমি এই বাড়ি থেকে চলে যেতে পারবো। মামনি তোমাকে এত সহজে ছেড়ে দিবে না, ট্রাস্ট মি। ওই যে বললাম না ম্যাডাম, মানসিকভাবে উনি খুব ভেঙে পড়েছেন। ওনার মেয়ে কিন্তু খবরটা পেয়ে খুবই ক্ষেপে গেছেন আর বলছেন যে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমি একটু এসএম সাহেবের আম্মার সাথে দেখা করতে চাই। আপনার পরিচয়? আমার পরিচয় আমি ওনাকেই দেই, আপনি একটু ওনাকে ডেকে দেবেন। এভাবে কি দেখছেন? ওনাকে একটু ডেকে দিন প্লিজ। আপনার পরিচয় না দিলে ডেকে দেবো কিভাবে? আমি তো আপনাকে আমার পরিচয় দিব না, ওনাকে ডেকে দিন। তাইলে আপনার নামটা বলেন। আমার নামও আমি আপনাকে বলবো না, আমি ওনাকেই বলবো। আপনি যান, একটু ওনাকে ডেকে দিন, বলুন যে একজন ভদ্রমহিলা এসেছেন, আপনার সাথে দেখা করতে চায়। যান প্লিজ। ঠিক আছে, আসেন, ভিতরে এসে বসেন, ডেকে দিচ্ছি। এইখানে বসেন, আমি দাদিরে ডেকে দিচ্ছি। আমি যত ভালোই থাকতে চাচ্ছি তোমরা আমাকে কিন্তু ভালো থাকতে দিচ্ছ না। এইবার যদি আমার কোনো বিষয় তোমরা মাতামাতি করো আমি কিন্তু সব গন্ডগোল পাকিয়ে দেবো, একদম সাবধান কিন্তু। আচ্ছা তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? আসিফ এবারে তুই একটু ভেবে দেখ, তুই যা করছিস সেটা কি ঠিক? আমার কোন ব্যাপারটা ঠিক? আমার কোন ব্যাপারটা ঠিক? আমি যখন শ্রাবণীকে বিয়ে করেছি তখন তোমরা মেনে নাওনি,
তারপরে যখন মেনে নিয়েছো তখন আমার থেকে শ্রাবণীকে তোমরা বেশি ভালোবাসো। আরে শ্রাবণী না ঈশানা, সেটা আমি মেনে নেয়া বা না নেয়ার কে? তোর যদি কিছু বলার থাকে কি বলে তুই তোর মাকে বল না। তাহলে তুমি কেন বলতে এসেছো আমাকে? তুমি যদি আমার কোনো কথাই না শুনতে পাও তাহলে তুমি কেন বলছো আমাকে? কি বলে তোর মা আমাকে কথা বলতে বলেছে তাই আমি তোর সঙ্গে কথা বলছি। তাহলে যাও মামুনিকে গিয়ে বলো, মামুনি যেন আমার সাথে সরাসরি কথা বলে। সেটা কি সম্ভব? তোর মা এই বিষয়ে তোর সঙ্গে কথা বলবে? কেন, কি সমস্যা? আমি এখন যথেষ্ট বড় হয়েছি, এখন মামুনির যা বলার আমাকে বলবে, আর মামুনির যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেব না। তুই কোনোদিন কোনো বাধা মেনে নিস না, তোর যা ইচ্ছা তাই করেছিস। তোর এই ইচ্ছের কারণে ফ্যামিলি সবসময় প্রবলেম ফেস করেছে। চাচ্চু, তুমি তোমার লাইফে যা যা করেছো সেটাই শুধু ভাবো। আর তুমি যা যা করেছো সব কিন্তু আমি জানি। তুই কি আমার চরিত্র বিশ্লেষণ করা শুরু করেছিস? না, আমি কেন তোমার চরিত্র বিশ্লেষণ করতে যাব? তোমরাই তো আমার চরিত্র বিশ্লেষণ করতে থাকো। অতএব আমি এটা মেনে নেব না, ব্যাস। আচ্ছা ঠিক আছে, মেনে নিস। তোর যা খুঁজে তাই কি বলে, আমি তোকে কিচ্ছু বাধা কিচ্ছু বলবো না। তোর মা যদি কি বলে আমাকে বলতে বলে তাও আমি বলবো, তুই জান না। সালাম করছো কেন তুমি? হ্যাঁ, কে তুমি? হ্যাঁ, জি, আমার নাম মুবাশিরা নুজহাত তিন্নি। আমি এসেছিলাম আপনার ছোট ছেলের কাছে। কিন্তু আমি জানি উনি তো এই সময় বাড়ি থাকেন না, তাই ভাবলাম যে আপনার সাথে দেখা করে কথা বলি। আমার সাথে? আমার সাথে আবার তোমার কি কথা? আমি আসলে আজ বাসা থেকে বেরিয়ে এসেছি। আমার থাকার কোনো জায়গা নেই। আমাকে একটু থাকার জায়গা দেবেন আপনার কাছে? আমি তোমাকে থাকার জায়গা দিব? এহসানের সাথে তোমার পরিচয় কিভাবে? ওনার সাথে আমার পরিচয় 1-1.5 বছরের মতন হবে। উনি আমাদের বাড়ি যেতেন প্রায়। কিন্তু ইদানিং আবার যাচ্ছেন না। আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। তোমার যা বলার পরিষ্কার করে বলো। উনি আমার সাথে কোনো যোগাযোগ করছেন না। আমি ওনাকে বারবার ফোন করছি, উনি আমার ফোন ধরছেন না। ওনাকে আমি কোনোভাবেই ফোনে ধরতে পারছি না। আমি আজকে ওনাকে অন্তত 10 বার ফোন করেছি, আমার ফোন ধরেননি।
আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। পরিষ্কার করে বলো, তুমি কেনই বা এহসানকে খুঁজছো, আর কেনই বা এখানে এসেছো? আপনি বুঝতে পারছেন না আমি কেন এসেছি? কেন আপনার ছেলেকে খুঁজছি? না, আমি একেবারেই বুঝতে পারছি না, সেই জন্য তোমাকে বলছি তুই পরিষ্কার করে খুলে বলো। আমি যে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। আমার খুব অসহায় লাগছে। আপনি আপনার কাছে আমাকে একটু আশ্রয় দিন আম্মা। আম্মা? কি তুমি আমাকে আম্মা বলছো কেন? আসলে এহসানের সাথে আমার বিয়ে হয়ে গেছে 1.5 বছর আগে। আমি আপনার ছোট ছেলের বউ। ও, তুমি এহসানের বউ? এহসান তোমাকে বিয়ে করেছে? জি আম্মা, 1 বছর আগে আমাদের বিয়ে হয়ে গেছে। কিন্তু ইদানিং এহসান আমার সাথে আবার কোনো যোগাযোগ করছে না। আমি ওর অফিসের ঠিকানাও জানি না, শুধু একবার জোয়ারদার বাড়ির ঠিকানা বলেছিল, তাই আমার আর এখানে আসা ছাড়া কোনো উপায় ছিল না। শোনো মেয়ে, তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে কোনো সমস্যা নেই, আর যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে কিন্তু বুঝে দেখো। তুমি সত্যি করে বলো, এহসান তোমাকে বিয়ে করেছে কিনা? এরকম একটা বিয়ের কথা আমি মিথ্যে বলতে যাব কেন আম্মা? আর তাছাড়া আমি মিথ্যে আমার ভাই ভাবির বাসা থেকে বেরিয়ে আসবো কেন? বিশ্বাস করুন, আমার সাথে এহসানের বিয়েটা হয়েছে। বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি না। আমি তোমার কথা বিশ্বাস কিংবা অবিশ্বাস কোনোটাই করছি না। তুমি একটু বসো, আমি আসছি। তাই না? Oh, really? I don't think so. What? You must be crazy. Hey. Okay. I have taken it as a compliment. আপা, আপা, একটা বিরাট ঘটনা ঘটে গেছে। আপনারা তো খুঁজেই পাচ্ছি না। আমি তোমাকে একটু পরে ফোন করছি, হ্যাঁ? বাই। কি হয়েছে রে? ওই ছোট চাচা আর একটা নতুন বিয়ে করছে। চাচা বিয়ে করেছেন? কি বলছিস?
হ্যাঁ পা, সত্যি বলছি। চাচার নতুন বউ ড্রয়িং রুমে এসে বসে আছে, দাদির সাথে গল্প করছে। ছোট চাচার বউ দাদির সাথে গল্প করছে ড্রয়িং রুমে। চল তো দেখি। চল। আপনি যা বলছেন সত্যি বলছেন? আমার কেন যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এহসান চাচা আবার বিয়ে করতে পারে। তাও আবার আপনার মতো বয়সী একটা মানুষকে। আমি আসলে জানতাম আপনারা কোনোভাবেই বিশ্বাস করবেন না, তাই আমি কোনোদিন এখানে আসতে চাইনি। কিন্তু বিশ্বাস করুন, এবার আমার আর এখানে আসা ছাড়া কোনো গতি ছিল না। আপনি তো বলেছেন আপনাদের বিয়ে হয়েছে 1 বছর, তো এতদিন যেহেতু না এসে থাকতে পারলেন, হঠাৎ কি এমন হলো যেখানে চলে আসতে হলো? আপনাকে আমি একবার বললাম না যে আপনার চাচার সাথে আসলে আমি কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি, সেজন্যই আমাকে আসতে হলো। আপনার কথা কেন যেন আমার কাছে গোলমেলে মনে হচ্ছে। যাই হোক, চাচা আসুক, তারপর সবকিছু বোঝা যাবে। এক্সকিউজ মি, চাচা ফিরলে মানে? ভাবি, ওনাকে দেখেই মনে হচ্ছে উনি একদম মিথ্যে কথা বলছেন। চাচা আসা পর্যন্ত ওনাকে এ বাড়িতে রাখার তো প্রশ্নই ওঠে না, ইম্পসিবল। তুমি মেহরিন, তাই না? জি, আপনি আমাকে চেনেন? তোমার চাচার কাছে তোমার এত গল্প শুনেছি, তোমাকে দেখেই চিনে ফেলেছি। তোমার চাচা তো সবসময় তোমার গল্প করে। ও আসলে তোমাকে খুব পছন্দ করে। চাচা আর কারো সম্পর্কে কিছু বলেনি? হ্যাঁ, আপনার কথাও খুব বলে। আপনি হচ্ছেন কবির আঙ্কেলের ওয়াইফ। মেরিন আপু, আমার কেন জানি মনে হচ্ছে উনি সত্যি কথা বলছেন। কি বলতে চাও তুমি? তুমি বলতে চাচ্ছ এহসান চাচা সত্যি সত্যি এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছে? এদিকে তো বাড়িতে একটা নতুন ঝামেলা এসে জুটেছে। কি কি হয়েছে আমার? হঠাৎ করে কোথা থেকে একটা মেয়ে এসে বাড়িতে ঢুকেছে আর বলছে এহসান নাকি বছরখানেক আগে ওকে বিয়ে করেছে। চাচা জুয়ারটার বাড়িতে তোমার একজন গেস্ট এসেছে, ভদ্রমহিলার নাম তিন্নি।